আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহিদু, তোমরা জিহাদ করো, তোমরা ইসলামী আন্দোলন করো, তোমরা কোরআনের আন্দোলন করো, কোরআন প্রতিষ্ঠা করো, কোরআনের পক্ষে কাজ করো, কোরআন দিয়ে সমাজ গড়ো, কোরআন দিয়ে সংস্কৃতি গড়ো, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ো, কোরআন দিয়ে সংসদ গড়ো, কোরআন দিয়ে আইন গড়ো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, যদি করতে হয় করার মতো করো, জিহাদ করো করার মতো, সংগ্রাম করো করার মতো। সবাই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া যে তাবাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে বাছাই করেছেন। বাছাইকৃত বান্দা ছাড়া কোরআনের কর্মী হতে পারে নাকি? এই বাছাইকৃত হতে চান কারা কারা? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা তারা। আল্লাহ হাতগুলোকে কবুল করে নিন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন হুয়া যে তাবাকুম, একেবারে ভূমিকা ছাড়া কথা বলছি, কষ্ট হচ্ছে না তো? ও ইমানদারেরা, নামাজ সবাই পড়তে পারে, কিন্তু হুয়া যে তাবাকুম সবাই হতে পারে? কোরআনের কর্মী সবাই হতে পারে নাকি? আরে নামাজে তো কত মানুষে দেখলাম ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ ইন্নী ওয়াজ্জাহাতু, নিশ্চয় আমার মুখ ঘোরালাম, ওয়াজহিয়া লিল্লাযী, সেই আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, এই কথা আমি বিশ্বাস করি, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে শক্তিশালী আল্লাহ, আমি এটা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করি। আমি কথা দিলাম নামাজের আগে কান ধরে বললাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের আগে বলেন না এগুলো? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ কোনদিন মুশরিকদের অন্তর্ভুক্ত করব না, মুশরিকদের দল করব না, যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় না তাদের সাথে থাকবো না, তাদের নেতা মানবো না। এর মানে হচ্ছে ওয়া মা আনা মিনাল। নামাজ শেষ করলেন, আপনি হাঁটেন সেই দিকে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে না যে যেই দিকে আছে না নাই? আপনার নেতা সে যার সারা জীবনের একটা স্বপ্ন কোরআনের পক্ষে না সব বিপক্ষে। ভাই আপনি কোথায় যাচ্ছেন? আপনার পথ জাহান্নামের পথ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন ও গোলাম, ও গোলাম ফিরে আসো, ফিরে আসো। হুয়া যে তাবাকুম, আমি এক শ্রেণীকে বাছাই করে কোরআনের পক্ষে লাগিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এবার কোরআনের পক্ষে থাকবো তো? বাছাইকৃত হতে চাই তো? বিশ্বাস করুন, আপনি কোরআনের পক্ষ হওয়ার কারণে আপনি বাছাইকৃত হয়ে যাবেন। দেখবেন মাঝে মাঝে বলে এই সময় আসুক তোরে দেখে নেব, কারণ জানে আপনার শক্তি নেই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তাআলা মুমিনের জন্য যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের জন্য যথেষ্ট কে? আর জোরে বলেন কে? আমার প্রাণের হারাত যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাকে আল্লাহ বাছাই করেছেন বলে আজকে তুমি কোরআনের কর্মী। এখানে যারা আছেন, আল্লাহ যদি আপনাকে কোরআনের কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে থাকেন, যদি আপনি কোরআনের কর্মী হন, বসে থাকবেন না। আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা প্রতিনিধি কার? আল্লাহর প্রতিনিধির কাজ আল্লাহর পক্ষে না চুপ করে বসে থাকা। আপনার ভাই একসাথে বসে চা খান, একসাথে চায়ের দোকানে আড্ডা দেন, কিন্তু আপনার ভাই হাটে সেই দিকে, কোরআন নেই সেই দিকে। আছেন না এরকম ভাই? আপনি আছেন কোরআনের পক্ষে, ভাই আছে অন্য পক্ষে, দুই ভাই দুই পাশে থাকি। কোন সময় কি হয়ে যায়? আপনি ওই কোরআন বিরোধী ভাইয়ের হাত ধরবেন, বলবেন ভাই রে আজকে একসাথে চা খাই, কিয়ামতের দিন ভিন্ন পথ হয়ে যাবে রে ভাই। ও ভাই, দুনিয়ায় যদি বিপর্যয় আসে আসুক না, আমিও যে পথে আছি কোরআনের পথ, তুইও সেই পথে চলে আয়। বিপদ আসলে আমাদের দেখবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আমার প্রাণের ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদ যদি করতে হয়, সঠিক পথে চলতে হয়, কোরআন নিয়ে চলতে হয়, চলার মতো চলো। আল্লাহু আকবার। হুয়া যে তাবাকুম, আল্লাহ বলছেন তোমরা বাছাইকৃত। দেখবেন যারা কোরআনের দিন প্রতিষ্ঠার আন্দোলন করে এরা বাছাইকৃত মানুষ।
বাইরে বাইরে পিছনে পিছনে গালাগালি করে, কিন্তু যেই লোকটা গালাগালি করে সামনে আসলে চেয়ার ছেড়ে দেয় মনের অজান্তেই। জোরে বলেন ঠিক কিনা? তার মানে হচ্ছে এই সম্মান তার পার্সোনালিটি নয়, তার টাকা নেই পয়সা নেই, কিন্তু তার কাছে একটা শক্তিশালী গ্রন্থ আছে, তার নাম কি? আর জোরে বলেন তার নাম কি? আমার প্রাণের ভাইরা, কষ্ট হচ্ছে না তো? তাহলে হুয়া যে তাবাকুম, আমরা কি বান্দা হতে চাই? বাছাই কি তো আমরা কি হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তুমি ভুলে গিয়েছো তোমার জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতাকে? এই জোরে বলেন জাতির পিতাকে। কথাই কথা আসে, কি বলবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি ঢাকা থেকে আসছি, কিছুদিন আগে 5 তারিখের আগে দেখলাম সেতুর সামনে রাখা জাতির পিতা বঙ্গবন্ধু শিশু। এরকম দেখেছেন না আপনারা? আমি নিজে দেখলাম, কিন্তু কক্সবাজার থেকে সেদিন আসার পথে দেখি সেখানে জাতির পিতা টুক ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেতু। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আছে কোরআন দিয়ে ঠিক আছে মিল্লাত আবিকুম, আর জোরে বলেন মিল্লাত আবিকুম। মুসলমানের জাতির পিতাকে, আর জোরে বলেন কে? এই জন্য দেখেন, রাগ করেন না, আল্লাহ বলছেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আপনি বললেন না ওটা আমি মানি না। আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরা আল ফাতহ 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত বক্তব্য আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুমিনদের উপর আল্লাহ রাজি খুশি হয়েছেন। ইয ইউবাইউন, যারা বায়াত করেছে, তাহতাশ শাজারা, ওই গাছের নিচে। কিসের বায়াত? দিন প্রতিষ্ঠার আন্দোলনের বায়াত, কোরআনের বায়াত, হকের বায়াত। আল্লাহু আকবার বল। আল্লাহ, কোরআন আছে যেই পথে, আমরা আছি সেই পথে, এটাই বায়াত। আল্লাহু আকবার বল। ভাই ইকো কমে, ওই রিভার্বটা বাড়ায় দেন ভাই একটু। কিসের দাওয়াত? কোরআন আছে যেখানে, আল্লাহ আমরা আছি সেখানে। এটা সংকল্প না, বায়াত না, সংকলন না? আল্লাহ, আমি প্রত্যয়দীপ্ত শপথ গ্রহণ করছি, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, এটাই বায়াত। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইয ইউবাইউনাক, ও বান্দারা শোনো, যারা বায়াত গ্রহণ করেছে তাহতাশ শাজারা, ওই গাছের নিচে। এখন তো বিশ্বনবীও নাই, ওই গাছও নাই। যেই বাবলা বাগানে, যেই বাবলা গাছের নিচে আল্লাহর নবী বায়াত গ্রহণ করেছিলেন, পরবর্তীতে ওই বায়াত করা ওই গাছটাকে কেটে ফেলা হয়েছে, যাতে করে ওই গাছের নিচে আল্লাহর নবী বায়াত গ্রহণ করেছিলেন, ওই গাছটাকে ভক্তি দেখাতে মানুষ পূজা না করে ফেলে। এই জন্য গাছগুলো কাটা শেষ। তার মানে বায়াত কি বন্ধ হয়ে গেছে নাকি? এই কথা বলেন, বন্ধ হয়ে গেছে? তার মানে এখানে আমরা বসেছি, এটা কোরআনের স্টেজ, এটা কোরআনের সামিয়ানা, এটাই হচ্ছে কোরআনের গাছ, আর এই গাছের নিচে আমরা বসেছি, এটাই এখানেই কোরআনের ছায়া। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ সকলের নিয়াতের উপর নির্ভর করেন কাজ কাম, ঠিক কিনা? আমাদের নিয়াত ঠিক আছে তো? আমার প্রিয় ভাইরা, সূরাটির নাম বলেছি ফাতহ। সূরাটির নাম কি? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এখান থেকে নামকরণ করা হয়েছে। আমি বিষয়বস্তু একেবারে স্পষ্টভাবে খুঁটে খুঁটে বলতে পারবো না, এরকম সময় নেই, এজন্য সবকিছু বলার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, চলে বলে না আমিন। আমি আসলেই অযোগ্য মানুষ, আল্লাহর কাছে আমার অযোগ্যতা স্বীকার করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমি কিচ্ছু জানি না, আল্লাহ তাআলা যদি বলার তৌফিক দেন বলবো ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই মুমিনদের উপর আল্লাহ রাজি হলেন, খুশি হলেন। ইয ইউবাইউনাক, যারা বায়াত করলো
তাহতা শাজারা, ওই গাছের নিচে। ফালিমা মা ফি কুলুবিহিম, আল্লাহর কোরআন বলছে যারা এই বায়াত গ্রহণ করেছে, আল্লাহ কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। ও আল্লাহ, জীবনে অনেক স্বপ্ন দেখেছি, এখন একটা স্বপ্ন, আমার সোনার ভূমি বাংলাদেশ কত মানুষ চালিয়েছে, কেউ কোরআন দিয়ে চালায়নি। এখন আমরা স্বপ্ন দেখি আল্লাহ এই বাংলাদেশ কোরআন দিয়ে চলবে। এটা কি স্বপ্ন না? ইযুবাইউনাকা, এটা কি বায়াত না? আল্লাহ বলছেন তাহতা শাজারা, তোমরা আজকে কোরআনের প্যান্ডেলে বসে এটা যদি ভাবো, ফালিমা মা ফি কুলুবিহিম, তোমাদের অন্তরের খবর দেখছেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। আল্লাহ তাআলা বলছেন, ও বায়াত গ্রহণকারী মুমিনেরা শোনো, আমি তোমাদের অন্তরে এই শপথ যেদিন থেকে নিবে সেই দিন থেকে ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরে প্রশান্তি দান করব। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এটার বাস্তবতা হচ্ছে কোরআনের কর্মীরা কোটিপতি হওয়া লাগে না, কোরআনের কর্মীরা ফকির হয়, তারপরেও তাদের অন্তরে প্রশান্তি দেন যিনি, তিনি কে? কোরআনের কর্মীরা অন্যের ঘের দখল করে খাওয়ার চিন্তা করে না, বাজার দখল করে খাওয়ার চিন্তা করে না, বাংলাদেশ লুটপাট করে, সন্ত্রাস করে, নৈরাজ্য করে খাওয়ার চেষ্টা করে না। তারা স্বপ্ন দেখে আল্লাহ জমিন তোমার, আইন চলবে তোমার। এই চিন্তা চেতনা, এই ধারণা, আল্লাহ যতটুকু দিন বেঁচে থাকি ঈমান নিয়ে যেন বেঁচে থাকতে পারি, টেন্ডারবাজি করে নয়। জোরে বলেন ঠিক কিনা? এই যে অন্তরের যে খোরাকি, এই যে অন্তরের চাওয়া, আল্লাহ তাআলা বলছেন ফালিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তোদের অন্তরের খবর জেনে গিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ যখন অন্তরের খবর জেনে গিয়েছেন, ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। ও আল্লাহর গোলামেরা শুনে রাখো, যারা আজকের থেকে শপথ নিবে, কোরআন আছে যেখানে, এই সবাই বলেনি কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, কোরআন আছে যেই পথে, কোরআন নেই যে পথে, কোরআন আছে যেই দলে, আস্তে আস্তে বলেন, কোরআন আছে যেই দলে, কোরআন নেই যে দলে। এই কথা আমি কি দুনিয়ায় নিজে এখন ত্রাস করব, রাজ করব এই জন্য বলেছি না, আপনার আমার আখিরাতের ফসলের জন্য বলেছি। আপনি যদি বলতে পারেন আল্লাহ কোরআন আছে যেই দলে, আমি থাকবো সেই দলে, কোরআন আছে যেই পথে, আমি থাকবো সেই পথে। আপনি মরবেন, আপনাকে যখন কবরের ভিতরে রাখা হবে, পাশে কেউ নাই, সাথী কেউ নাই, আপন স্বজনেরও সবাই এক এক করে আপনার বুকের উপর মন কেমন মাটি দিয়ে চলে এসেছে, কেউ নেই আপনার সাথে। আল্লাহর কোরআন বিশ্বাস করুন, কোরআন হাতে নিয়ে বলছি, আপনি যদি কোরআনের কর্মী হতে পারেন, সবাই ছেড়ে যাবে আপনাকে, ওই কবরে কোরআন আপনারে ছাড়বে না। কোরআন আপনার কবরের ভিতরে পৌঁছে যাবে। সূরাটির নাম মুলক, তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, আল্লাহর নবী বলেন 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেই সূরা তার পাঠককে সুপারিশ করতে থাকবে আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওই পাঠককে ক্ষমা না করা হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন নিয়ে দল করা আমাদের সফলতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার প্রাণের ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, তুমি যদি কোরআন নিয়ে থাকো, ফানজিলাস সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরে প্রশান্তি দান করব। প্রশান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। কোটি কোটি টাকার মালিক, অন্তরে প্রশান্তি নেই। মেয়ে একটা বের হয়ে যায়, ছেলে খায় বাবা গাজা, এরম আছে না নাই? ঘরে চাইল নাই, নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু শান্তির অভাব নাই। এক ওয়াক্ত অল্প খায়, আর এক ওয়াক্ত যখন খায় সবাই পেট পুরে খায়, শান্তির অভাব। ঘরে খাবার আছে কিন্তু মুখে ওঠে না। মেয়ে আমার মুখে চুনকালি লাগাই, বল্টু মিয়ার সাথে বের হইছে, কারণ তুমি কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছ, তোমার ঘরে অশান্তি ঢুকাই দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বোনের ভাই, তাহলে সূরাটির নাম হচ্ছে আল ফাতহ। সূরাটির নাম
হচ্ছে বিজয়, বিজয়ের মালিক কে? আর জোরে বলেন কে? আমার প্রাণের ভাইরা, এই সূরাটি এমন এক সময় নাজিল হলো, সংক্ষিপ্ত আকারে একটু বলছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট, কিসের প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট আল্লাহর নবী, বিশ্ব নবী অনেক দিন হয়ে গেল মদিনা থেকে আহারে মক্কা ছেড়ে চলে এসেছেন। কাফের মুশরিকেরা জন্মভূমিতে টিকতে দিলেন। আরে আল্লাহর নবী 1400 সাহাবীদেরকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে রওনা হলেন। এমন সময় প্রতিমধ্যে আরে হুদাইবিয়া নামক স্থানে কাফের মুশরিকেরা বাধা দিল। 1400 সাহাবী সহ তারা বলল, মক্কায় মুহাম্মদও ঢুকতে পারবে না, সাথীরাও ঢুকতে পারবে না, যদি ঢুকতে হয় আমাদের অস্ত্রের সামনে ঢুকতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা কোনো বুঝ মানলো না। আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, উসমান রে যাও, যাও তুমি একটু মক্কায় ঢোকো, কারণ এমন কোন নেতা নাই যার পকেটে যার পেটে তোমার খাবার নাই। আল্লাহু আকবার বলো। ও উসমান, তুমি ছিলে ধনী, তুমি ছিলে ধনী, যাও তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করো, আমরা এই মক্কা দখল করার জন্য আসছি না, আমরা আসছি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য। আমার গ্রাম, আমার মায়ের এই স্মৃতি বিজড়িত মক্কাকে দেখার জন্য, আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসতে চাই। কোনো অস্ত্র আমরা সাথেও আনবো না, আমরা যুদ্ধও করব না। কাফের মুশরিকেরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকিয়ে রেখে, বর্ণনা এসেছে এক ঘরের ভিতর তাকে আবদ্ধ রেখে, এমনকি বিশ্বনবীর কামরায় খবর হয়ে গেল ওরা উসমানকে হত্যা করে ফেলেছে। আল্লাহর নবী, বিশ্বনবীর চোখের পানি, 1399 জন সাহাবীর চোখে পানি, যে নিরস্ত্র উসমানের মতো একজন ধনী, একজন উদার মানুষ, যিনি কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ চেয়ে কোনোদিন না যে খালি হাতে গিয়েছে, এরকম কোনো নজির নেই। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইরা, এই কথা শোনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী যুদ্ধের পোশাক পরে নিলেন, ইহরামের কাপড় খুলে ফেললেন। ইহরামের কাপড় খুললে আবার নতুন করে ইহরামের জায়গা থেকে ইহরাম পরা লাগে, যেখান থেকে ইহরাম পরা লাগে, একটা মিকাত আছে না, ওইখান থেকে আবার যে ইহরাম পরা লাগে, ইহরামের কাপড় খুলে ফেললেন। তার মানে উমরা আর করার কোনো সুযোগ নেই, এখন হচ্ছে জিহাদের সুযোগ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী 1399 জনকে নিয়ে হাত প্রসারিত করলেন, ডান হাতটা প্রসারিত করে বললেন, ও আমার সাথীরা, ওরা আমাদের উসমানকে হত্যা করে ফেলেছে, আমরা তো যুদ্ধ করতে চাইনি। ওরা কিভাবে উসমানকে হত্যা করলো, এখন আমাদের বদলা নেয়ার পালা। হাতে হাত রাখো, শপথ গ্রহণ করো, 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে 1399টা হাত পড়ে গেল। আল্লাহ তাআলা আসমান থেকে তাকিয়ে দেখেন, যারাই হাত ফেলেছে তারাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আরশ খুশি হয়ে গেল। আসমান থেকে জিবরাইল আমিন চলে আসলেন, ওহী নিয়ে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। ও নবী, এই মুমিনদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন, রাজি হয়েছেন। ইজ ইউবাইউন, যারা বায়াত গ্রহণ করছে, তাহাতা শাজারা, আমরা যে বললাম কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আমাদের সামনে তো ওই গাছ আসবে না, কিন্তু কষ্ট হচ্ছে আপনাদের, গাছ আসবে না, কিন্তু এই যে কোরআনের ছায়া আসবে, কোরআনের দাওয়াত নিয়ে মানুষ আসবে, হাতটা ধরবে, ভাই রে আয় আমরা একটু কোরআনের সমাজ করি। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? কোরআনের দাওয়াত নিয়ে যদি কোনো মানুষ আছে, ও ভাই, যদি মুসলমানের বাচ্চা হন, তারে খালি হাতে ফিরেন না, আপনি হাতে হাত রাখুন, বলুন, হ্যাঁ তোমার হাতের সাথে আমার হাতও আছে কোরআনের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ। আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম,
খুশি হলেন কে? খুশি হলেন কে? আল্লাহ নবী যুদ্ধের পোশাক পরেছেন, 1399 জন যুদ্ধের পোশাক পরেছেন, খুশি হয়েছেন কে? যখন মুমিনেরা জিহাদের জন্য প্রস্তুতি নেয়, শুধু আসমান জমিন না, যত গাছপালা আছে প্রত্যেকটা গাছপালার পাতা পর্যন্ত মুজাহিদের জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী তাকিয়ে দেখেন জিবরাইল আমিন হাজির। ও নবী, আল্লাহ তাআলা আপনার প্রতি ওহী নাজিল করেছেন, আপনার সাথীদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন, আপনার প্রতি খুশি হয়েছেন। আল্লাহ তাআলা এই মর্মে আয়াত কারিমা নাজিল করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী তাকিয়ে দেখেন এত বড় বায়াত, কিন্তু আমার উসমান সেই বায়াতের ভিতরে নাই। আরে যাদের প্রতি আল্লাহ খুশি সবাই আছে, শুধু আমার উসমান নাই। আল্লাহর নবী ডাক দিলেন, ও আমার সাথীরা, ও আমার 1399 জন সাথী, তোমরা সাক্ষী থেকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই ময়দানের এই বাবলা গাছের নিচের এই হাতটা এই মুহূর্তে আমার হাত না, এই হাত আমার উসমানের হাত। এই রেখে 1400 আমি পূর্ণ করে দিলাম, এটা উসমানের হাত। আমি এই বায়াত থেকে উসমানকে কেউ বঞ্চিত করতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের বায়াত থেকে আমরা কি বঞ্চিত হতে চাই? এই কথা বলেন, হতে চাই? কষ্ট হচ্ছে না তো? আমার প্রাণের হারাপ, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন, ওয়া আতাবাহুম ফাতহান করিবা। আল্লাহ তাআলা বলছেন যারা বায়াত করবে, কোরআন নিয়ে থাকবে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। প্রত্যেক নামাজের পরে বলবে, আল্লাহ কত মানুষ তো দুনিয়ার থেকে চলে গেল কালিমার পতাকা দেখার জন্য, কেউ তো দেখতে পারলো না। ও আল্লাহ, এই স্বপ্ন নিয়ে আমরা মরতে চাই না। আল্লাহ আমাদের জীবদ্দশায় তুমি কালেমার পতাকা দেখিয়ে দাও। জোরে বলো না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, তোমার সাথীরা যখন শপথ করবে, আমি আল্লাহ তাআলা বলছি, ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দেব। এবার বলুন তো, বিজয় কার হাতে? বিশ্বাস হয়? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। 5 তারিখের আগে কে ছিল? জনগণ ছিল। রাগ করেন না, আমার দেশে এখনো সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ, ঠিক কিনা? রাগ করতেছেন না তো? এটা কি কুফরি নয়? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। যতই সংবিধান হোক না কেন, আমি মুসলমান, এটা আমার ঈমানের তাগিদে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। কেডা যে ক্ষমতার মালিক 5 তারিখের পরে দলীয় বেদলীয় অন্য দলীয় সেই দলীয় সবাই টের পাইছি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, সূরাটির নাম ফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিজয় চাও, ওই বিজয় চাও তুমি কোরআনের বিজয়। তুমি বলো না আমি অমুক নেতার সৈনিক, আছেন না নাই? আপনি বলেন আমি অমুক নেতার আদর্শের সৈনিক। আপনি কিভাবে বলেন? আপনার মৃত্যুর পরে তো ওই নেতার নাম নেওয়া হবে না, বলা হবে আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও রাসূলের কর্মী, তুমি রাসূলের দলের কর্মী, কোরআনের কর্মী, ইসলামের কর্মী, বিসমিল্লাহ আল্লাহর নামে ইসলামের কর্মী, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কর্মী। এবার বুঝে শুনে বলুন তো, রাসূলের আদর্শের কর্মীর কাজ কোরআন প্রতিষ্ঠা করা না কোরআনের বিরোধিতা করা? শুনে বলেন, কোরআন প্রতিষ্ঠা না বিরোধিতা? আপনারা থাকবেন কোন দিকে? থাকবেন তো আমার প্রাণের ভাইরা। তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন প্রতিষ্ঠার দিকে সবাই থাকতে পারবে না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে বলছেন, সূরাটির নাম আল হজ, ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহিদু
ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহিদু, তোমরা জিহাদ করো, তোমরা ইসলামী আন্দোলন করো, তোমরা কোরআনের আন্দোলন করো, কোরআন প্রতিষ্ঠা করো, কোরআনের পক্ষে কাজ করো, কোরআন দিয়ে সমাজ গড়ো, কোরআন দিয়ে সংস্কৃতি গড়ো, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ো, কোরআন দিয়ে সংসদ গড়ো, কোরআন দিয়ে আইন গড়ো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, যদি করতে হয় করার মতো করো, জিহাদ করো করার মতো, সংগ্রাম করো করার মতো। সবাই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া যে তাবাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে বাছাই করেছেন। বাছাইকৃত বান্দা ছাড়া কোরআনের কর্মী হতে পারে নাকি? এই বাছাইকৃত হতে চান কারা কারা? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা তারা। আল্লাহ হাতগুলোকে কবুল করে নিন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন হুয়া যে তাবাকুম, একেবারে ভূমিকা ছাড়া কথা বলছি, কষ্ট হচ্ছে না তো? ও ইমানদারেরা, নামাজ সবাই পড়তে পারে, কিন্তু হুয়া যে তাবাকুম সবাই হতে পারে? কোরআনের কর্মী সবাই হতে পারে নাকি? আরে নামাজে তো কত মানুষে দেখলাম ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ ইন্নী ওয়াজ্জাহাতু, নিশ্চয় আমার মুখ ঘোরালাম, ওয়াজহিয়া লিল্লাযী, সেই আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ এই কথা আমি বিশ্বাস করি, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে শক্তিশালী আল্লাহ, আমি এটা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করি। আমি কথা দিলাম নামাজের আগে কান ধরে বললাম ওমা আনা মিনাল মুশরিকিন। নামাজের আগে বলেন না এগুলো? ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ কোনদিন মুশরিকদের অন্তর্ভুক্ত করব না, মুশরিকদের দল করব না, যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় না তাদের সাথে থাকবো না, তাদের নেতা মানবো না। এর মানে হচ্ছে ওমা আনা মিনাল। নামাজ শেষ করলেন, আপনি হাঁটেন সেই দিকে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে না যে যেই দিকে আছে না নাই? আপনার নেতা সে যার সারা জীবনের একটা স্বপ্ন কোরআনের পক্ষে না সব বিপক্ষে। ভাই আপনি কোথায় যাচ্ছেন? আপনার পথ জাহান্নামের পথ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন ও গোলাম, ও গোলাম ফিরে আসো, ফিরে আসো। হুয়া যে তাবাকুম, আমি এক শ্রেণীকে বাছাই করে কোরআনের পক্ষে লাগিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এবার কোরআনের পক্ষে থাকবো তো? বাছাই কি তো হতে চাই তো? বিশ্বাস করুন, আপনি কোরআনের পক্ষ হওয়ার কারণে আপনি বাছাইকৃত হয়ে যাবেন। দেখবেন মাঝে মাঝে বলে এই সময় আসুক তোরে দেখে নেব, কারণ জানে আপনার শক্তি নেই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তাআলা মুমিনের জন্য যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের জন্য যথেষ্ট কে? আর জোরে বলেন কে? আমার প্রাণের হারাত যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাকে আল্লাহ বাছাই করেছেন বলে আজকে তুমি কোরআনের কর্মী। এখানে যারা আছেন, আল্লাহ যদি আপনাকে কোরআনের কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে থাকেন, যদি আপনি কোরআনের কর্মী হন, বসে থাকবেন না। আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা প্রতিনিধি কার? আল্লাহর প্রতিনিধির কাজ আল্লাহর পক্ষে না চুপ করে বসে থাকা। আপনার ভাই একসাথে বসে চা খান, একসাথে চায়ের দোকানে আড্ডা দেন, কিন্তু আপনার ভাই হাটে সেই দিকে, কোরআন নেই যেই দিকে। আছেন না এরকম ভাই? আপনি আছেন কোরআনের পক্ষে, ভাই আছে অন্য পক্ষে, দুই ভাই দুই পাশে থাকি। কোন সময় কি হয়ে যায়? আপনি ওই কোরআন বিরোধী ভাইয়ের হাত ধরবেন, বলবেন ভাই রে আজকে একসাথে চা খাই, কিয়ামতের দিন ভিন্ন পথ হয়ে যাবে রে ভাই। ও ভাই দুনিয়ায় যদি বিপর্যয় আসে আসুক না, আমিও যে পথে আছি কোরআনের পথ, তুইও সেই পথে চলে আয়। বিপদ আসলে আমাদের দেখবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আমার প্রাণের ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ ওয়াজাহিদু
ফিল্লাহি হাক্কা জিহাদি, জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদ যদি করতে হয়, সঠিক পথে চলতে হয়, কোরআন নিয়ে চলতে হয়, চলার মতো চলো। আল্লাহু আকবার। হুয়া যে তাবাকুম, আল্লাহ বলছেন তোমরা বাছাইকৃত। দেখবেন যারা কোরআনের দিন প্রতিষ্ঠার আন্দোলন করে এরা বাছাইকৃত মানুষ। বাইরে বাইরে পিছনে পিছনে গালাগালি করে, কিন্তু যেই লোকটা গালাগালি করে সামনে আসলে চেয়ার ছেড়ে দেয় মনের অজান্তেই, জোরে বলেন ঠিক কিনা? তার মানে হচ্ছে এই সম্মান তার পার্সোনালিটি নয়, তার টাকা নেই পয়সা নেই, কিন্তু তার কাছে একটা শক্তিশালী গ্রন্থ আছে, তার নাম কি? আর জোরে বলেন তার নাম কি? আমার প্রাণের ভাইরা কষ্ট হচ্ছে না তো? তাহলে হুয়া যে তাবাকুম, আমরা কি বান্দা হতে চাই? বাছাইকৃত। আমরা কি হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তুমি ভুলে গিয়েছো তোমার জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতাকে? এই জোরে বলেন জাতির পিতাকে। কথাই কথা আসে, কি বলবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি ঢাকা থেকে আসছি, কিছুদিন আগে 5 তারিখের আগে দেখলাম সেতুর সামনে রাখা জাতির পিতা বঙ্গবন্ধু শিশু। এরকম দেখেছেন না আপনারা? আমি নিজে দেখলাম, কিন্তু কক্সবাজার থেকে সেদিন আসার পথে দেখি সেখানে জাতির পিতা টুক ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেতু, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আছে কোরআন দিয়ে ঠিক আছে মিল্লাতা আবিকুম, আর জোরে বলেন মিল্লাতা আবিকুম। মুসলমানের জাতির পিতাকে, আর জোরে বলেন কে? এই জন্য দেখেন, রাগ করেন না, আল্লাহ বলছেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আপনি বললেন না ওটা আমি মানি না।